আরও একবার ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। ভিডিওটা শুরু করছি এমন একটা ক্লিপিং দিয়ে যেটা যাদের বাড়িতে পেটস আছে তারা খুব রিলেট করতে পারবে। তো যাদের বাড়িতে পেটস থাকে, বাড়িতে কলিং বেল বাজার সঙ্গে সঙ্গেই ঘরের ভেতরে সিনটা কিছুটা এরকম হয়। তো আজকে যে আনবক্সিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, খুব ইউজফুল একটা প্রোডাক্ট। আমি অলমোস্ট 2 সপ্তাহ ইউজ করার পর এই ভিডিওটা করছি। আজকের ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকো, প্রচুর ইনফরমেশন পাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। অ্যাজ আ সলিউশন, আগের ক্লিপিংয়ে যেটা দেখলে ম্যাডি মাইলো পালিয়ে যায়, তো তার জন্য আমরা এটা অর্ডার করেছি। এটারই একটা রিভিউ, আজকের একটা ছোট্ট ব্লগ এখানে তোমাদের সাথে দিচ্ছি। এই প্রোডাক্টটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দুজনে এখানে এখন দেখতে এসছে যেটা কি এসছে। স্পেশালি এটা মাইলোর জন্য এসছে। মাইলোর হ্যাঁ বন্ধ করতে হবে, মাইলোর পাজিগিরি যাতে বন্ধ হয়। বেল বাজাবে আর মাইলো দৌড়ে যাবে আর উপরে লাফাবে। পালাচ্ছে, দেখ ম্যাডি পালাচ্ছে ভয়ের চোটে, আর ও গেছে না। একটা পেঙ্গুইন কাল থেকে নিয়ে নাচছে 4 দিন থেকে। আচ্ছা, প্রোডাক্টটার মধ্যে এটা হচ্ছে তোমার ফিশার প্রাইস ব্র্যান্ডের, অ্যামাজনে পেয়েছি। এটা নো ড্রিল গেট, হ্যাঁ, মানে এখানে কোনো ড্রিলের রিকোয়ারমেন্ট নেই। আমাদের এই যে নর্মাল এটা দরজা, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের কোনো সেফটি আর দরজা নেই। তো এটা মেন দরজা, আর এটা খুললেই সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে যায়। তো আমরা বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম যে এই গেটটা অর্ডার করব, তো ফাইনালি এটা অর্ডার করেছি। এখানে এইরকম ভাবে পিসেসে এসছে। এটা দেখি ওটা কি আরো এক্সটেন্ড করার জন্য, দেখা একবার। এটা আছে, এটা লক আর এটা এক্সটেন্ডেড পার্ট। দেখি না মেডি, দেখি না। আর এটা মেন গেটটা, তাই তো? হ্যাঁ, এটাই মেন। এটা কিন্তু একদম তুমি বাড়িতে নিজেই সেট করতে পারবে। আমরা কিছুক্ষণের মধ্যেই সেটা দেখাবো। আর এই যে 4টে স্ক্রু এখানে দেওয়া রয়েছে, যেটা দিয়ে তোমাকে 4 ধারে এটাকে টাইট করতে হবে। পুরো প্রসেসটাই আমি ব্লগে দেখাবো, যাতে তোমরাও এটা অ্যাপ্লিকেশন মানে যদি কেনো তাহলে তোমাদের ইনস্টল করতে এটা সুবিধা হবে। একদম খুব ইজি, একটুও ডিফিকাল্ট নয়। আর যেরকম আমরা যেভাবে করছি সেভাবে ফলো করে করতে পারো। এবার তোমাদের দুজনেরই দরজার বেল বাজলে পালানো, দরজা দিকে দৌড়ানো বন্ধ হবে। তোমরা দুজন বাইরে বেরিয়ে যাও। এটা স্ক্রু আছে বাবু, স্ক্রু, বুঝেছো? খেলনা খেলনা নেই, এটা কারোর খেলনা নেই। এটা হচ্ছে চাবি, এই লকের চাবি হচ্ছে এটা, বুঝেছো? হ্যাঁ মাইলো, দেখে যা। মাইলো, দেখে যাও। এই যে এবার ওটা দে একটু। এইটা হ্যাঁ, লাগিয়ে দেখে নি। হচ্ছে পুরো সেট। হ্যাঁ হয়ে যাবে, একটু এটাও কেউ লাগাতে হবে, নাহলে এক্সটেন্ডেড পার্টটা। দেখো আমরা এখানে সেট করছি, আর এখানে এটা কি নিয়ে এসছিস? হ্যাঁ চোর, এই চোর, সবসময় একটা চুরি করাওয়ালা টেন্ডেন্সি তোমার মধ্যে। কি নিয়ে এসছো এটা? কি এটা? কি খালি বদমাশি? হ্যাঁ, কি এটা? কি নিয়ে এসছো? দেখছিস দেখছিস দেখছিস, সভ্য একদম পাজি। পালালো গিয়ে, পালালো।
মাইলো দুষ্টুমি তো এখানে চলতেই থাকবে, তবে আমি চলো তোমাদেরকে গেটটার আরও কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন বলে দিই। এরকম দুটো পার্টে গেটটা আসে, তবে সবার আগে যখনই তোমরা এই গেটটা পারচেস করবে, ডিসাইড করছো, তার আগে কিন্তু অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে আমি যেটা কিনেছি তার লিঙ্ক দেব, কিন্তু নট নেসেসারি যে তোমার গেটের মেজারমেন্টও সেম। তো তার ফলে সবার আগে একটা টেপিং স্কেল নিয়ে ভালো করে নিজের গেটটা এন্ড টু এন্ড একটা মেজারমেন্ট করে নেবে। ওদের ডিফারেন্ট সাইজের গেটস আছে, মোটামুটি 10 সেন্টিমিটারের বাফার থাকে। মানে আমি যে গেটটা নিয়েছি সেটা 94 থেকে 104 সেন্টিমিটারের মধ্যে যদি তোমার গেটের লেন্থটা হয় তাহলে এই গেটটা চলবে। আমার 95, কিন্তু যদি 104 অবধিও হয়, স্ক্রুটা আসলে তুমি আরেকটু এক্সপ্যান্ড করে করে একটুখানি তোমার গ্যাপটা ওই 10 সেন্টিমিটার মতো বেড়ে যায়। তো যার ফলে তোমরা মোটামুটি কিন্তু কম সাইজের নিলে কিন্তু চলবে না। মানে যদি তোমার 95 মেজারমেন্ট হয় আর তুমি 94 অবধি যে গেটটা রয়েছে, মানে ধরো 84 to 94, ওই মেজারমেন্টটা নিলে চলবে না। 94 to 104 মধ্যে তোমাকে নিতে হবে। আর সেক্ষেত্রে তোমার প্রাইসটা কিন্তু ডিফার করে কতটা সেন্টিমিটারের গেট নিচ্ছ তার ওপর। এটা কিন্তু 60-70 হলে আরও কম হবে যদি গেটের সাইজ ছোট হয়। আমার 95 সেন্টিমিটারেরটা আমি অ্যামাজনে একটা সেল চলছিল, গ্রেট ইন্ডিয়ান সেল মোস্ট প্রবাবলি এই সামারের মান্থটাতে, তো ওটাতে আমার এটা 4600 এমআরপি ছিল, সেটা অফার প্রাইসে 4200 টাকা মতো পড়েছে। আমার এটা কেনার একটা মেন রিজন হচ্ছে আমার একদম গেট থেকে বেরিয়েই সামনেই দেখতে পাচ্ছ লিফট, আর যেটা খুব রিস্কি। রিসেন্টলি একটা ইনসিডেন্টে মাইলো প্রায় আমার হার্ট অ্যাটাক দিয়েছিল, লিফটের মধ্যে ঢুকে আবার বেরিয়ে এসেছে। তো যদি এরকম খুব অ্যাক্টিভ তোমার বাচ্চা আর এরকম কোনো কথা শোনে না, ম্যাডিকে নিয়ে আমার কোনো দিনও এই সমস্যাটা হয়নি, ওকে বললেও শোনে, কিন্তু যতবার কলিং বেল বাজে মাইলো বেরিয়েই লবিতে ঘোরাঘুরি করে। প্লাস ধরো যারা আসছে সিকিউরিটি থেকে কেউ কিছু দিতে এলো বা নর্মাল একটু গেট খুলে নিয়ে নিলেই হয়, সেই জিনিসেও তোমার ডগস যদি বেরিয়ে যাচ্ছে তো সেটা অন্যদেরও পছন্দ না হতে পারে। তো এইরকম অনেক কিছু আমি মেনলি ওদের সেফটির কথায় মাথায় রেখেই আমি এটা অর্ডার করেছি। আমার রিসেন্টলি একটা লেগ ইনজিওরি হয়েছে, যার ফলে আমি খুব বেশি দৌড়াদৌড়ি করতে পারছি না। আর মাইলো যখন দৌড়ায় ও এই পুরো লবিটা ফুল স্পিডে দৌড়ায়। তো এই সব কিছু মাথায় রেখে আমি এখন এই দীপাকের সাথে এটা দুজন মিলে একসাথে সেট করছি। আর মোটামুটি আমাদের সেটিং ডান, এই দুটো গেটকে একসঙ্গে স্ক্রু দিয়ে লাগানো হয়ে গেছে। স্ক্রুগুলোকে এবার তোমার দরজার মেজারমেন্ট অনুযায়ী খুব ভালো করে, ওখানে একটা কি দেওয়া রয়েছে, ওই কিটাকে গুছিয়ে রেখে দেবে। পরে যদি আবার লুজ করতে হয় বা খুলতে হয়, অন্য কোনো জায়গায় শিফট করবে, লাগাবে। এটা কিন্তু খুব ইজিলি যে কোনো জায়গায় রেন্টাল ফ্রেন্ডলি, প্লাস কোনো ড্রিলের ঝামেলা নেই, একদম একটা কনভিনিয়েন্ট অপশন। তাই জন্য মানে একদম নির্ঝঞ্ঝাট, কোনো কার্পেন্টার বা কাউকে লাগবে না, নিজে নিজেই পুরো সেট করে নেওয়া যায় যেরকমভাবে আমরা এক্স্যাক্টলি করলাম। তো যতগুলো পার্টস আছে সবই ইউজ হবে। একটা ছোট, প্রথমেই ভিডিও শুরুতে দেখিয়েছিলাম একটা সাদা মতো পার্ট, ওটা নিচে সাপোর্ট দেওয়ার জন্য, আর দুটো গেটকে একসঙ্গে জয়েন করে এইভাবে দিতে হবে। আর ওকে, তুই কী করছিস মাইলো? খেলা পেয়েছে, ও বুঝতে পারেনি এখনো যে কি হয়েছে ওখানে। বেল, কলিং বেল টেস্ট হয়ে গেছে। বাড়িতে যেমন ছোট বাচ্চা থাকলে আমাদের অনেকগুলো প্রিকশন নিতে হয়, তেমনি পেটসদের জন্য এরকম কিছু প্রিকশন নিতে হয়। প্রচুর ডেলিভারি বয় বা অনেকে আসে যারা হয়তো ভয় পায় বা পছন্দ করে না ডগস, তো এটা দিয়ে প্লাস ইভেন মেন যেটা আমরা লাগিয়েছি ওদের সেফটির জন্য, কারণ লিফটটা আমাদের গেট থেকে জাস্ট বেরিয়েই, তো অনেক সময় এক্সাইটমেন্টে মাইলোকে স্পেশালি, ম্যাডি কিন্তু বেরায় না, মাইলো মনে হয় লিফটে ঢুকে যাবে। তো তাই জন্য মেনলি এই গেটটাকে আমরা ইনস্টল করেছি, যাতে কোনোভাবেই এইটা একটা লেয়ার দেবে, লেয়ার দিয়ে ও আর বেরোতে পারবে না, এখান থেকেই যা লাফানোর আছে। আমরা এখন একটা কলিং বেল টেস্ট করেও তোমাদেরকে দেখাবো। এই মাইলো, আমার গার্ডার কই কই?
দেখো মাইলো আমার গার্ডার কই, আমার গার্ডারটা কই কই, কোনো উত্তর নেই। তুই তো নিলি সব, আমার চুলের গার্ডারগুলো নিয়ে পিন্ডি চটকায় বসে বসে। যাও ম্যাডি আসো, আসো একবার আসো, গেট খোল, আসো, চলো ঘুরতে যাবো, যাও চলে এসো, আসো, যাও আসো ম্যাডি আসো, আসো, হ্যাঁ চলে এসো, চলে এসো, চলে এসো। ম্যাডি পুরো হচ্ছে লক্ষণ রেখা, পুরো ভয় পাচ্ছে। লক্ষণ রেখা কেটে গেছে, এবার আসো। ওকে রাবণ ধরে নিয়ে যাবে। ম্যাডি সীতা, চলে ও আয়। সীতা, ও এর বাইরে বেরোবে না। আরেকজন ঢুকছে আর বেরোচ্ছে। আসো, 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 যাও হ্যাঁ আসো, যাও ঘুরতে যাবে, আসো, যাও। আসো, very good। বাবা, আরেকজনকে দেখ না, ও ঘুরছে আর বেরোচ্ছে। আসো, আসো, চলে আয় ম্যাডি। চল 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 বাবু চল, না না চল চল মাইলো, চল চল, আসো যাও চলো, আসো মাইলো ভেতরে, এই এই জন্যই লেগেছে গেট। চলো চলো ম্যাডি, চলো আসো। চলো, যাও যাও, চলো, ম্যাডি, আসো, চলো, ঘরে বাড়ি আসো। চলো, বাড়ি চলো, বাড়ি চলো, যাও যাও, চলো, এই কি? ভয়ের চোটে ওই দিকে দিলাম, ও ঘরেই ঢুকবে না। চলো আসো, যাও যাও, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। ব্যাস, চলো চলো চলো। আর তো বেরোতে পারবে না, কান্না জোরে কোনো লাভ নেই মাইলো। লাফাতে পারছে না। চলে চলে, টাটা করে দাও আঙ্কেল। কি হবে এবার? যা, এটা খুবই বাজে হয়েছে, খুব বাজে হয়েছে। হ্যাঁ দাঁড়াও, খুলছি, দাঁড়াও। দাঁড়াও, সরো 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 সরো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইউজফুল হলো, যাদের কাছে পেটস আছে স্পেশালি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বেল নোটিফিকেশনটা অন করে নিও, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। খুব শিগগিরই পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা এভরিওয়ান।